আমার বয়স যখন 19, আমি 19 বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না, আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে। এটাই তো সফলতা যুবক ভাই, আছে কিনা বলো? তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো? কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ? স্বপ্ন বড় দেখতে হবে। যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয়, তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভাই, আছে কিনা বলো? আচ্ছা তাকান আমার দিকে, আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায়। এবার আমি বাম হাতটা তুলতেছি, এক্সাম্পল উদাহরণ দিব। এইটা আমার উপরে সামিয়ানা, এটার নাম কি ভাই? আরে ভাই একটু জোরে বলেন না, এটার নাম কি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে, এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথাটা, আমি আয়াতকে মিলাবো। এটা কিন্তু আমার ধরা খুবই সহজ, তাই না? ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাফ দেন, আপনি ধরতে সহজে পারবেন না, কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে। আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাফ দিলেই ধরতে পারবো। এখন দেখেন, আমি স্টেজ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে মাঠে আসলাম। আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয়, আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখব। এরপরে কি হবে? আপনার লাফ যে দিবেন, লাফের জোরটা বেড়ে যাবে। আরে তুমি যদি আকাশের চাঁদকে ছুতেই না চাও, তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে, ঠিক কিনা বলো? আপনি যখন এখানে লাফ দিয়ে এইটা ধরতে চাইবেন, তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে। আচ্ছা আরেকটু সহজ করে দেই। মনে করেন আমি ব্যবসা শুরু করলাম। কথা বোঝা যায় নাকি? যায় না ভাইয়ারা আমার? কি শুরু করলাম? কথা না বললে বুঝি কেমনে? কি শুরু করলাম? ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে 2 কোটি টাকা। কয় কোটি? আমি আগের থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি 1 কোটি টাকার লস খেতে পারি, কিন্তু আমি লস খেলাম মাত্র 20 লাখ টাকার। দেখবেন আমার গায়ে কিন্তু বাঁধবে না, কারণ আমি ভেবেছিলাম 1 কোটি, লস হয়েছে মাত্র 20 লাখ। আরে তুমি স্বপ্ন রাখবা আমি সফল হব, জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে আমার সফলতা গুণগান চলবে, ঠিক কিনা বলেন? যখন তোমার স্বপ্ন বড় হবে, তোমার কাজের গতি বেড়ে যাবে। আর মাথায় রাখবা, ভাগ্যের চাকা এমনিতেই পরিবর্তন হয় না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা তার জন্য চেষ্টা না করে, আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না, ঠিক কিনা বলেন? অতএব প্রথম আয়াতের শিক্ষা, যা কপালে লেখা আছে তাই হবে, যা লেখা নাই তা হবে না।